সিজনাল টক ফল দিয়ে বরাবরই আমি আচার বানাতে খুব পছন্দ করি। আসসালামু আলাইকুম। কিভাবে আজকে চালতার আচার বানাতে হয় সেটা দেখাবো, চলুন দেখেন। প্রথমে আমি চালতাটাকে কেটে ধুয়ে সিদ্ধতে বসিয়ে দিলাম। সিদ্ধতে বসাতে একটু লবণ একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করার পরে একটা কড়াই বসাবো। কড়াইতে মরিচ পাঁচফোড়ন দিয়ে দিব। দেওয়ার পরে ভালোভাবে টেলে নেব। টেলে নেওয়া শেষ হলে পাঁচফোড়নগুলোকে ব্লেন্ডারে দেব। ব্লেন্ডার করা হলে ব্লেন্ডার থেকে পাঁচফোড়নগুলোকে একটা বাটিতে নিয়ে নিব। বাটিতে নেওয়া হলে একটা পাইপ্যান বসাবো। পাইপ্যানে সামান্য পরিমাণে একটু সরিষা তেল দেব। সরিষা তেল দেওয়ার পরে 3টা শুকনো মরিচ একটা তেজপাতাকে ছেড়ে দিয়ে দেব। তেলটা ভালোভাবে হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব চালতাগুলো আস্তে আস্তে সবগুলো দিয়ে দেব। যে যতটুকু আচার বানাতে চায় সেই ততটুকু পরিমাণে সরিষা তেলটা দিলে ভালো হয়, আর ঝালটা নিজের পরিমাণ মতন দেওয়া লাগে। আমি বেশি ঝাল দিব না, সেজন্য 3টে শুধু শুকনো মরিচ দিলাম। দেওয়ার পর চালতাগুলো দেওয়া হয়ে গেল। এরপর আস্তে আস্তে লাড়িয়ে দেব। লাড়ানোর পর প্রথমে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ দিয়ে একটু লাড়া দিব। তারপরে দিব পরিমাণ মতন চিনি। যেহেতু আমি টক ঝাল মিষ্টি তিনটাই দেব, সে জন্য আমি পরিমাণ মতন চিনিটা দিব। বেশিও দেব না কমও দেব না, সেজন্য 3বারে আমি দিলাম। আস্তে আস্তে দিয়ে লাড়া দেব। লাড়া দেওয়া হলে আমি একটু ভিনেগার দেব। ভিনেগার দেওয়ার ফলে চালতার আচারটা অনেক দিন ভালো থাকে, সহজে নষ্ট হয় না। তো ভালোভাবে লাড়িয়ে দিলাম। তারপরে পাঁচফোড়নগুলো যেগুলো বানাইলাম ওইগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়া হলে এক পর্যায়ে একটা খুবই ভালো একটা কালার আসবে। তারপরে কিছুক্ষণ পর আমি ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনা দেওয়ার পর 10 মিনিট পর আবারও ফিরে আসলাম। ফিরে আসার পরে দেখতে পাচ্ছেন কেমন কালারটা হয়েছে। আস্তে আস্তে আরও কালার আসবে, সেজন্য আমি আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট পর আবারও ফিরে আসলাম। এই যে পাইপ্যানে হচ্ছে না, সেজন্য আমি কড়াইতে আবার ঢেলে আবারও ঢাকনা উল্টিয়ে দেখলাম যে চালতাগুলো কী অবস্থা হয়েছে। এই যে অনেকটাই ভালো কালার আসছে, কিন্তু ভালো মতন হয় না, সেজন্য আবারও 5 মিনিটের মতন দিলে হয়ে যাবে। এই যে 5 মিনিট পর আসলাম। ফাইনালি এই যে চালতার আচারগুলো এমন হবে যে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে অনেক সুন্দর একটা কালার চলে আসছে। এই যে এখন চুলা থেকে নামিয়ে নিলাম। এই যে একটা বাটিতে নেওয়ার পর দেখেন কত সুন্দর কালার আসছে। এটা কিন্তু কোনো ফুড কালার দেওয়া হয় না, ন্যাচারালি কালারটা এমন আসছে। দেখেন কত সুন্দর হয়েছে আচারটা।